কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি লোহার দান বাক্স খোলা হয়েছে। এখন চলছে টাকা গণনার কাজ। কিশোরগঞ্জের জেলা প্রশাসক জানান, 3 মাস 13 দিন পর পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হচ্ছে। সকাল থেকে এই কাজে অংশ নিয়েছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। গত 17 আগস্ট মিলেছে 7,22,13,046 টাকা। মাত্র 3 মাস 27 দিনে মসজিদের 9টি দান বাক্স খুলে এই টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া আরও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। দান থেকে পাওয়া এই অর্থ পাগলা মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন এবং সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবু তাহের। তাহের, গণনা কাজ কেমন চলছে? কতজন মানুষ অংশ নিয়েছেন? টাকা ছাড়া কি পাওয়া যাচ্ছে? সার্বিক বিষয় জানাবেন। যে আমি আপনাকে যেটা জানাতে চাই যে এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 3 মাস 13 দিন পর 9টি সিন্দুক এবং একটি দান, একটি ট্রাঙ্কে খোলা হয়েছে এবং এতে 29 বস্তা টাকা পাওয়া গেছে। যে এর আগে গত 17 আগস্ট ওই 9টি সিন্দুক এবং একটি ট্রাঙ্ক খুলেছিল, তখন সেখানে 7,24,00,000 টাকা পাওয়া গিয়েছিল এবং 28 বস্তা টাকা হয়েছে। এবার ধারণা করা হচ্ছে টাকার পরিমাণটা আরো বেশি হবে এবং সকাল 7টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, পুলিশ এবং বিজিবি মানে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মানে টাকা সিন্ধু খোলার সময় উপস্থিত ছিলেন এবং এখন বর্তমানে কিন্তু 3 শতাধিক মানুষ কিন্তু গণনার কাজ চলছে। এর মধ্যে রূপালী ব্যাংকের 80 জন কর্মকর্তা কর্মচারী এবং শহীদী মসজিদের শিক্ষার্থী এবং পাগলা মসজিদের যে এতিমখানা শিক্ষার্থী এবং শিক্ষক মিলে প্রায় 3 শতাধিক মানুষ কিন্তু এখানে গণনার কাজ শুরু করছেন। আমি তাদের সাথে কথা বলেছি এবং যে প্রশাসনিক কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আজকে গণনা করতে করতে অন্তত পক্ষে 9টা-10টা বেজে যাবে এবং তিনি আরো জানিয়েছেন যে এখানকার যে টাকাগুলা ওই টাকাগুলা ব্যাংকে সংরক্ষিত করে রাখা হচ্ছে এবং এখানে 115 কোটি টাকা পেয়ে একটি আধুনিক মসজিদ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী কিন্তু মানে কাজ চলছে বলে আমাকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এছাড়া এই পাগলা মসজিদের দানের টাকা জেলায় নিপীড়িত মানে অভাবী, বিশেষ করে বিশেষ রোগী, ক্যান্সার এবং জটিল রোগীদের চিকিৎসা খাতে কিছু টাকা ব্যয় করে থাকে এবং বাকি টাকা ব্যবহার করা হবে যেমনটি বলছেন আপনি। আবু তাহের, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পাগলা মসজিদের টাকা গণনার কাজ চলছে, সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।